জানিয়ে এবং সহপাঠীদের সম্মান জানিয়ে আজকের দিন তাৎপর্য বা আজকের দিনের আমার যে প্রত্যক্ষ অভিজ্ঞতা আজ এক খুবই বেদনাপূর্ণ দিন। দর্শন এবং দ্বাদশ শ্রেণীর বিদায় সংগঠন বিদায় গভীর অনুভূতি, বিদায়ের ক্ষণিকের জন্য বিদায় আর চিরজীবনের জন্য বিদায়। ক্ষণিকের জন্য বিদায় ভাব কেমন যে আমি আবার ফিরে আসবো, কিন্তু চিরজীবনের জন্য বিদায় যখন বাড়ির কোনো প্রিয়জন বিয়োগ হয়, তার যখন সাধু শান্তি হয়, তখন আমরা অনুশোচনা করি যে যদি আর কিছুদিন বাঁচত, আর কিছুদিন যদি আমাদের সাথে সময় কাটাতে পারত, যদি আর কিছুদিন আমাদের মধ্যে থাকতো, তাহলে খুব ভালো। তাই আমারও ওই রকম মনে হচ্ছে। আমি ক্লাস 5-এ স্বপনদা এবং রোহিত বাবুর হাত ধরে সেই সময় আমি যা ভালোবাসা পেয়েছি আজও তা বিদ্যমান আছে। এতটুকু খামতি করেনি। স্কুলের শিক্ষক মহাশয় প্রথম থেকে আমাকে খুব ভালোবাসেন, এখনো বাসেন। আমি ছোটবেলা থেকে হোস্টেলে রয়েছি। আমি স্কুলের থেকে প্রত্যেকটা প্রত্যেকটা টেবিল, চেয়ার, ডাস্টার সবার সংস্পর্শে আমি এতদিন কাটিয়ে এসেছি। আর বলছে খুব খারাপ লাগছে, হোস্টেলের যে কুকুরগুলো প্রত্যেক দিন রাত্রিবেলা ভাত দিয়ে যেতাম, আজ মনে হলো তাদেরকে ছেড়ে চলে যেতে হবে। এলপিজি গ্যাসের ব্যবসা করছে, তাদের সংস্পর্শে আজ চিরদিনের জন্য বিচ্ছেদ হয়ে গেল, এমন ভাবনা আমার মনে হচ্ছে। আর একজন দাদা আপনাদের মধ্যে উপস্থিত আছে, প্রথমে বলেছিল যে স্কুল একটা জেলখানা, তারপরে উপলব্ধি হয়েছিল যে এটা জেলখানা নয়, এটা স্বর্গ। বিশেষ স্বর্গ, ভালোবাসার স্বর্গ, যেখানে রয়েছেন দেবতা, যেখানে তাদের চারিত্রিক উন্নত খুবই প্রবল। তারা শুধু কি চায়, শিক্ষার মধ্যে উপস্থিত থেকে মানুষের কল্যাণ। আগে নিজে মানুষ হোক, তারপরে অন্যদেরকে মানুষ করো, বি অ্যান্ড মেক। গণেশ বাবু আমাকে একটা ক্যাম্পে নিয়ে গিয়েছিল, অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল। সেখানকার যে প্রতিষ্ঠাতা নবনীকরণ মুখোপাধ্যায় একটা বিখ্যাত যে অন্য বাস্তব বাসস্থান সবই পাবে, চাই শুধু কি মানুষ। ভালো মানুষ হলে অন্ন, বস্ত্র, বাসস্থান, আমাদের সাহিত্য চাহিদা সবই আসবে, শুধু দরকার একজন ভালো মানুষের। কিন্তু আবেগের বশে ঘনীভূত হয়ে আমি এতদিন সাথের প্রতি অধ্যত্ত আচরণ করে আমার প্রাপ্য সম্মানটা নিচে নামিয়ে দিয়েছি। আমার বলতে খুব খারাপ লাগছে। আপনারা বাড়ির ছেলে মনে করে আমাকে ক্ষমা করে দিবেন, আমি ক্ষমা পাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন। আর এইটুকু মনে রাখবো যে আপনাদের শিক্ষা কখনো বিফল দিবে। আপনারা যেটা শিখিয়েছেন আমরা তা যথাযথ অক্ষরে পালন করব। সবাইকে তো চলে যেতে হবে, আর প্রত্যেক ভবিষ্যৎ জীবনের বৃত্তি নিবারণের জন্য বা ভবিষ্যতে আমাদের করার যে চাহিদা, ভবিষ্যতে ভালো মানুষ হওয়ার চাহিদা, তাই তো আপনারাই তো আমাদেরকে পথ দেখিয়েছেন। আমাদেরকে চলে যেতে খুবই কষ্টবোধ হবে, কিন্তু পরবর্তী জীবনে যখন দেখা হবে, স্কুলে না হলেও রাস্তার মাঠে ঘাটে, রাস্তায় মাঠে ঘাটে বা কোনো
অচেনা কোনো গলিতে, তখন শুধু একটাই কথা হবে, স্যার ভালো আছেন? আর মনে হবে সেই বিশাল জীবনের কথা, আপনাদের ঘটনা মেতে, আপনাদের যে যখন তখন শাসন, যখন তখন ভালোবাসা, সেই দিন আর আজ। ইউটিউব করে রে জানা এক গভীর চেতনাপূর্ণ দিন। আমার অনুভূতি ছবি তুলে আগের দিকে আসবে তোরা তো কাই মাঝে ভাষা বকিস আপনাদেরকে দুঃখ দিতে চাই না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।